নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবিকা, আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি এসেছি। এটা হলো কি নিরামিষ কাঁচা পেঁপের ঘন্ট। তো এটা খুবই স্বাদ আর খুবই হেলদি আমাদের শরীরের জন্য। তো পেঁপে অনেকজনই ভালোবাসে না খেতে, এইরকম আপনারা যদি বানান তাহলে দেখবেন চেটেপুটে খেয়ে নিয়েছে। তো আমি এটার মধ্যে একটা ছোট পেঁপে নিয়েছি, পেঁপের 3 ভাগ নিয়েছি, আর আমি খোসাগুলো ফেলে দিয়েছি, বিচিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একটা কুড়ানোই নিয়েছি, কুড়ানিতে আমি ভালো করে এটাকে কুড়িয়ে নিয়েছি। তো এইভাবে আপনাদের মোটা কুড়ানো দিয়ে একটু কুড়িয়ে নিতে লাগবে। তারপরে এটার মধ্যে আমি একটা বড় আলু দিয়ে দিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখন এটাকে আমি একটু তেলের মধ্যে ভাজবো। তো প্রথমে একটু ভাজাটা খুবই দরকারি, কেন কি একটা পেঁপের মধ্যে একটা স্মেল থাকে, তো অনেকজন পছন্দ করে না। তো আপনারা ডাইরেক্টলি এটা পরেও ভাজতে পারেন তেলের মধ্যে। তো আমি এইখানে একটা প্যানের মধ্যে একটুখানি সরষের তেল নিয়েছি, আর সাথে আমি 1 চামচ ঘি নিয়েছি। আপনারা এটা পুরোই ঘিতেও করতে পারেন, তেলেও করতে পারেন। তো এখানে আমি দুটোটা নিয়েছি, তেল আর ঘি। তারপরে আমি পেঁপেটাকে এই তেলের মধ্যে একটু সময় ভাজবো, তাহলে এটার মধ্যে যা একটা পেঁপের গন্ধ একটা আছে ওইটা পুরোভাবেই চলে যাবে। তো এই পেঁপের ঘন্টটা আপনারা একবার আমার মতন বানিয়ে দেখেন, আপনারা বারে বারে ভাববেন যে পেঁপের ঘন্ট খাবেন। অনেকজনই পেঁপের ঘন্ট খেতে ভালোবাসে না, এইভাবে বানিয়ে দেখেন, পেঁপে একদম ওদের ফেভারিট হয়ে দাঁড়াবে। তো এখানে আমি নুন দিয়ে দিব পেঁপের মধ্যে, আর তারপরে একটু হলুদ দিয়ে দিব। তারপরে এটাকে আমি 7 থেকে 10 মিনিটের মতন, যত সময় এটা থেকে জল না বের হয়, আমি এটাকে ভাজবো। তো এটাকে আমি ঢেকে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব। তো ঢেকে দিলে এই পেঁপের থেকে একটু যেটা জল বেরোবে, ওই জলটার মধ্যেই আমি কিন্তু এটাকে ভেজে নেব। তো দেখে এটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আর সাইডে আমি একটা মশলা রেডি করব। তো মশলার মধ্যে আমি নিয়ে নেব একটু আদা গ্রেট করেছি, এটার মধ্যে আধা চামচের মতন আমি হলুদ নিয়েছি, 1 চামচের মতন আমি জিরে গুঁড়ো নিয়েছি, আর 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো ঝাল মিষ্টি আপনারা নিজের পছন্দে কম বেশি করতে পারেন। তো এইটা একটু ঝাল মিষ্টি হয়, তো এইটাকে আপনারা এইভাবেই বানাবেন, তাহলে দেখবেন টেস্টটা অনেকটাই ভালো হয়। তো এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, যত সময় আমার ওইদিকে সব কিছু রেডি না হয়। তো এই সাইডে আমি একটা প্যান নিয়ে নিলাম, তারপর এটার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি একটা বড় তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে মিডলে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিয়েছি এখানে দারচিনি আর ইলাইচি, আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতন 5 ফোড়ন। তো আপনারা এগুলো সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে ভাজবেন, যত সময় এগুলোর থেকে একটা গন্ধ না আসে। তো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ। তো লবণটা দিয়ে আলুটাকে ভালো করে এটার মধ্যে সিদ্ধ করব। তো এটাকে ভাজতে যখন আলুটা একটু নরম হয়ে যাবে, তখন আমি সাইডে যে আমি মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি এটার মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার আগে ভালো করে একটু চামচ দিয়ে ঘাঁটিয়ে নেবেন, না হলে সব মশলা নিচের দিকে বসে থাকে। তো এখানে আমি দেওয়ার পরে আমি এটাকে আলুর মধ্যে মশলাটা ভালো করে ভাজবো। তো এটাকে ভাজার জন্য আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 5 মিনিটের মতন আমি এটাকে কম আগুনের মধ্যে রেখে দিলাম। রাখার পরে দেখেন পুরো
মশলাটা একটু শুকিয়ে গেছে আর খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। তো এখানে তেল ছাড়বে না, কেন কি আমি অনেক একটু তেল দিয়েছি। আপনারা একটু বেশি যদি তেল দেন তাহলে এটা দেখবেন পুরো তেলটা ভেসে এসছে। তো আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এটা যখন ফুটে আসবে তখন আমি এটার মধ্যে যেটা ভেজে রেখেছিলাম পেঁপে, ওইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো জল জল থাকতে কিন্তু আমি পেঁপেটা দিয়ে দিব, তাহলে এই যে মশলাটা পুরো পেঁপের মধ্যে পুরো মিশে যাবে। তো এটা যখন ফুটে আসবে তখন আমরা এটার মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে ভালো করে মশলাটা এই পেঁপের মধ্যে পুরো ভালো করে মিশিয়ে দেব। সব মশলা যখন পেঁপের সাথে মিশে যাবে তখন আমরা এটা ঢেকে রান্না করব। তো 5 মিনিট রান্না করার পরে এটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে দেখব কি এটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো এটা দেখতেই পাচ্ছেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে টিপিয়ে দেখব আলুটাও সিদ্ধ হয়েছে কি না। তো আলুও ভালো করে নরম হয়ে গেছে। তড়কা প্যান নিয়ে নিব। তড়কা প্যানের মধ্যে 1 চামচ ঘিয়ের মধ্যে আমি চিনেবাদাম আর কিশমিশকে আমি একটু সময় লাল লাল করে ভেজে নেব। তারপর এটাকে দিয়ে দিলাম পেঁপে ঘন্টর মধ্যে। আর চিনেবাদাম আর কিশমিশ আপনারা পেঁপে ঘন্টর মধ্যে দিয়ে দেখবেন এটার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি, তারপরে একটু গরম মশলা আর 2 চামচের মতন ঘি। তো ঘি যাদের পছন্দ হয় না ঘিটা স্কিপ করে দিবেন। আর চিনির থেকেও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে চিনিটাও স্কিপ করতে পারেন, কিন্তু এই দুইটা দিলে এটা স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে মিক্সড করে একটু আগুনটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে আমি এটাকে ভালো করে লাস্টের দিকে একটু ভাজবো, যাতে এটার মধ্যে একটুকু জল না থাকে। তো এই দেখেন আমার এটা ভালো করে কিন্তু রান্না হয়ে গেছে। এইটা আপনারা ঘরে বানান আর গরম গরম ভাত রুটির সাথে এইটা একবার খেয়ে দেখেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো যদি লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিবেন। আর নতুন হয়ে থাকেন তাহলে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাইডে নোটিফিকেশন বেলটা আছে ওটাও দিয়ে দিবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।